হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটা ব্লগ। এই ব্লগটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে। ওই দিন ছিল আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঘরটার মুছে ভগবানের ভোগের জন্য লুচি বানাতে আসলাম এবং পায়েস বানাতে আসলাম। ভগবানকে ভোগ দেব, পূজা দেব। প্রথমে এই তো লুচি বানালাম, লুচি ভাজতেছি এখন। পায়েস রান্না করা হয়েছে, ওটা ভিডিও করা হয়নি। প্রথমে পায়েস রান্না করছি, তারপরে লুচি বানালাম, তারপরে এই যে ঠাকুরের ঘরে আসলাম, এসে পুজো দিলাম। আমি আমার হাজব্যান্ড একসাথে দুজনে পুজো দিলাম। এই যে আমার হাজব্যান্ড, সে প্রণাম করতেছে পুজো শেষ করার পরে। পুজো শেষ করে আমরা সবাই প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে মেয়েকে আনতে যাব স্কুলে। মেয়েকে আবার সকালে স্কুলে দেওয়া আসা হয়েছে 7:30টার দিকে, ওর স্কুল 7:30টায়। তারপর মেয়েকে আনতে গেলাম, স্কুল ছুটি হয়ে গেছে। মেয়েকে নিয়ে এই যে বাসায় ঢুকবো, বাসার গেটের কাছে আসলাম। এই তো এখানে নিচে জুতো রেখে যেতে হবে, এখানে জুতোর র্যাক আছে। আমাদের সিঁড়ি আবার ক্লিন থাকে, জুতো নিয়ে ওঠা যাবে না, বাড়িওয়ালার নিয়ম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো ভালো। সিঁড়ি একবারে চকচকে, খালি পায়ে উঠতেছি আমরা। মেয়েকে নিয়ে তো স্কুল থেকে আসলাম। আসার পরে আবার লুচি এবং পায়েস বানাতে হবে। আমার হাজব্যান্ডের অফিসের কলিগদের জন্য নিয়ে যাবে। এই তো সিঁড়িতে একটা বিড়াল শুয়ে আছে, আমাদের এখানে বিড়াল পালে বাড়িওয়ালার নাতনি। আমার মেয়ে তো বিড়াল দেখে ভয় পায়, আবার বিড়ালকে খুব ভালোবাসে। তারপরে যে বিকেলবেলা পায়েস রান্না করলাম আবার। সকালে পায়েস রান্না করা হয়েছে পূজার জন্য নিরামিষভাবে। এখন পূজার জন্য তো আলাদা হাঁড়ি পাতিল। এখন আবার লুচি বানাইতেছি। লুচি আমার হাজব্যান্ড ভাজতেছে, ও ভাজবে, আমি লুচি বানিয়ে দিচ্ছি। অনেকগুলো লুচি বানানো হয়েছে। এই তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, সে এখন লুচি ভাজবে। এই তো লুচি দিয়ে দিল। এই যে আমার হাজব্যান্ড, সে আমাকে কাজে সাহায্য করতেছে। সে আমাকে কাজে সাহায্য করে যখন দেখে আমি কাজ করে সারতে পারতেছি না। লুচি বেশি ফুলেনি প্রথম দিয়ে, পরে অবশ্য লুচি ফুলছে, তাও মোটামুটি লুচি ফুলছে। এরপরে লুচিগুলো আরও ফুলকো ফুলকো হয়েছিল। অনেকগুলো লুচি ভাজা হয়েছে। তার লুচি ভাজতে ভাজতে কষ্ট হয়ে গেছে, তারপরে শেষের দিকে আমি লুচি ভেজেছি।
এই যে দেখুন শেষের দিকে লুচিগুলো অনেক ফুলেছে। লুচি ভাজা তো শেষ হয় না, অনেকগুলো লুচি ভাজা হয়েছে। এই দেখুন কতগুলো লুচি হয়েছে। বিকেলবেলা মেয়ের টিচার আসছে পড়াইতে, তাকেও লুচি আর পায়েস দিলাম। মেয়েকে এখন পড়াচ্ছে। এই তো আমি এখন সব রেডি করে দিচ্ছি, আমার হাজব্যান্ড অফিসে যাবে। বিকেলবেলা লুচি পায়েস সব গুছিয়ে দিচ্ছি, সে নিয়ে যাবে। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।